প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ফুলগাজী উপজেলার দক্ষিণ জগৎপুর গ্রামে। এই দক্ষিণ জগৎপুরের এখন যে দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে আসলে ফেনী নদী লাগোয়া, একদম ফেনী নদী ঘেঁষা, যেটা হচ্ছে ফেনী নদীর পারও বলা চলে। এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটির আসলে কী অবস্থা, এটা কোনোভাবে আসলে ভাষায় বর্ণনা করা আসলে সম্ভব না। আর এদিকে এখন যে নদীর প্রবাহ আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফেনী নদী। সেই সর্বনাশা ফেনী নদী, যেই নদীর অপুরন্ত পানির জোয়ারে, অপুরন্ত পানির বাড়ন্ত পানির কারণে পুরা ফেনীবাসী, পুরা ফেনী জেলার মানুষ, এই ফুলগাজী উপজেলা, পাশাপাশি এই জগৎপুর গ্রামটি সম্পূর্ণ একদম তছনছ হয়ে দুমড়ে মুচড়ে গিয়েছে। যার নিদর্শন এই রাস্তাটি দেখলে, এই গাছটি দেখলে আপনারা বুঝতে পারছেন। এই রাস্তায় বা এই গ্রামটিতে এরকম স্পট অনেক আছে। এই যে পাশ দিয়ে বয়ে গেছে ফেনী নদীর ঠিক পাশ ঘেঁষে এই রাস্তাটি গিয়েছে দক্ষিণ জগৎপুরের। তো এই যে এই সেম একই রকম এই জায়গায় একটা ভাঙন দেখা গিয়েছে। তো এই ভাঙনটা আসলে এটা অনেক বড় ধরনের বিপর্যয় যা ঘটেছিল তার একটা নিদর্শন। এই রাস্তাটার নাম কি ভাই? এটা হচ্ছে আপনার নতুন মুন্সিরহাট থেকে কই যায়? আমজাদের হাট। আর এই এলাকাটার নাম জগৎপুর। এই রাস্তার অবস্থা তো খুবই খারাপ। কিছুদিন আগে এতে দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখছিলাম, একটা রাস্তা আপনার ওই যে কাজ করে দিছে একজন শিল্পপতি। ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাট বাজার থেকে আমজাদের হাটের যে মূল সড়কটি রয়েছে, সেই মূল সড়কের জগৎপুর অংশের যে বর্তমান অবস্থা সেটি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। এই মূল সড়কটি একদম বেশ কিছু জায়গায় নদী পাশ দিয়ে গেছে এবং মূল সড়কের পরে যে দক্ষিণ জগৎপুরের যে শাখা রোডটি আছে, এই শাখা রোডটিও সম্পূর্ণভাবে মানুষের আসলে যানবাহন চলাচলের প্রায় অযোগ্য অবস্থায় রয়েছে। এই এই শাখা রোডটিতে সব মিলিয়ে প্রায় 15-16টি এরকম পয়েন্ট আছে, যে সমস্ত জায়গায় আসলে রাস্তার অবস্থা এতটা বেশি ক্ষতিগ্রস্ত যে পূর্বে যে এখানে আসলে কোনো একটা রাস্তা ছিল বা আসলে স্বাভাবিক চলাচলের যে কোনো ব্যবস্থা ছিল এখানে, সেটা আসলে এখন বোঝার মতো কোনো অবস্থা নেই। আর ফেনী নদীর অবস্থা বর্তমানে এখন আপনারা যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে মোটামুটি এই পানি, উজানের পানি এখনও বহমান রয়েছে। তো এলাকার মানুষ আসলে এখনও সেই বিপর্যস্ত যে পরিবেশ, যে পরিস্থিতি তারা মোকাবিলা করেছিল, তা এখনও তারা ভুলতে পারেনি। তারা এখনও দুঃস্বপ্নের মতো সেই সময়টাকে স্মরণ করছে।